সাত রাজা ও তার প্রজাপতিদের গল্প। হয়তো একসময় ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একসময় এক রাজ্যে সাত রাজা ছিল, আর পৃথিবী জুড়ে ছিল তাদের কোটি কোটি প্রজাপতিদেরকে আর্মি বলা হতো। তারপর কি হলো, একদিন এক এক করে সবাই মিলিটারিতে চলে গেল। শুরু হলো আর্মিদের অপেক্ষার প্রহর। দিন গেল, মাস গেল, বছর গেল, তবুও তারা ফিরে আসলো না। অবশেষে 3 বছর পর আর্মিদের অপেক্ষার প্রহর শেষ হলো। ফিরে আসলো আবারও তাদের সাত রাজা। আর্মিরা তাদের রাজাকে অসম্ভব ভালোবাসতো, আর প্রজাপতিরাও ছিল তাদের রাজার প্রাণভোমরা। কিছু কিছু প্রজাপতি ছিল যারা কিনা তাদের রাজাকে চোখে দেখতে পর্যন্ত পারেনি, তবুও তাদেরকে অসম্ভব ভালোবাসতো। প্রজাপতিরা কিন্তু ঠিকই জানতো তারা কখনো তাদেরকে পাবে না, তবুও তাদেরকে ভালোবেসেছে। এভাবে দিন যেতে থাকলো। সময় আবার তাদেরকে বিদায় নিতে হলো। তবে এই বিদায়টা ছিল ফিরে আসার নয়, সারা জীবনের মতো। ডিসব্রান্ড নামক একটি শব্দ আর্মি আর বিটিএসকে সারা জীবনের মতো আলাদা করে দিল। তারপর কি হলো, এক সময় সাত রানী এলো যারা সাত রাজাকে নিজেদের করে নিল। হয়তো বা সবাই ভাবে বিটিএস আর আর্মিদের গল্প তো এখানেই শেষ। আমি অন্যদের কথা জানি না, কিন্তু তাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। নিজের জীবনের প্রথম প্রেমকে কি কখনো ভুলে থাকা যায়? হয়তোবা স্মৃতির ভারে এই স্মৃতিগুলো চাপা পড়ে যাবে, কিন্তু আমি কখনোই তাদেরকে ভুলতে পারবো না, ভোলা যাবে না। তারপর শুধু রয়ে গেল একে অপরের প্রতি ভালোবাসা আর ফিরে আসার গভীর আকাঙ্ক্ষা। কেননা মায়া কাটিয়ে ওঠা এতটাও সহজ না।